আজানের সাথে ফাইজলিম করা হইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ। মানে ডব পারে খালি। আজান হচ্ছে সুন্দর করে দেওয়া লাগবে। আজান দেবো দেবো দেবো। এই হাফিজি মাদ্রাসার ছাত্র যারা আছে এরা হচ্ছে ছোট্ট ছোট্ট আওয়াজে সুন্দর করে সহি করে আজান দেয়। আজান একটু শিখবেন, সহি করে আজান দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট ছোট কণ্ঠে এরকম হাফিজি মাদ্রাসা সাওয়াল দেখবেন আজান দেয়। এবার হাফিজি মাদ্রাসা আছে না, এরকম করে আজান। আপনি দেখবেন ইন্দোনেশিয়ার হচ্ছে এরকম আজান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। খালি তাকায় থাকেন, একটু সেদিকে খুঁজেন। এরপরে হচ্ছে দেখবেন আপনি হচ্ছে মক্কা মদিনা হচ্ছে চ্যানেল খুললে পরে মিষ্টি আওয়াজ এরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাংলাদেশে দেখুন এরকম আজান দেয়। কারি হচ্ছে আব্দুল বাসির সাহেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আসসালাতু খায়রুম মিনান নাম যদি কই তখন কোন মা বোনরে কোনো রোজা থাকার কাম হয়েছে নাকি কমিনে মনে হচ্ছে ফজর আগে তাড়াতাড়ি ওঠ। এখন মা বোন এখন আজান হয় নাই, যারা হচ্ছে ওয়াজ শুনতেছে এখন কি আজান হয় নাকি? আসসালাতু খায়রুম মিনান নাওম, خير من النوم। আর বেশি দিলাম না, আজ এই পর্যন্তই থাক। এখানে মুয়াজ্জিন ভালো দেখে একজন লাগবে। ওই যে শাহাদাতের মসজিদ আজান দেয় শুনছেন, এখন মক্কা মদিনা আজান কই যে ঠান্ডা যায়। আর যে আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে হচ্ছে ইকামত দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না হাইয়ালাতিল সালাহ, হাইয়ালাতিল সালাহ, হাইয়ালাতিল ফালাহ, হাইয়ালাতিল ফালাহ। কি কয় না একদম সব শেষ। হাইয়ালাতিল একদম যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একদম আল্লাহু আকবার, আল্লাহু মানে আল্লাহ একবার যায়। এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এ কি আজান? শয়তান দূর থেকে কয় আল্লাহ। নবীজি বলেছেন দুই সময় হচ্ছে শয়তান দূরে পালায়। কয় সময়? দুই সময় শয়তান হচ্ছে দূরে পালিয়ে যায়। এক সময় হচ্ছে আজানের সময়, আর দুই নম্বর ইকামতের সময়। আমার যে আজান শয়তান পালানোর দূরের কথা কয় আসে তোমাকে ফোলাগুলি করে তুমি যে আজান দিছো শোনা রে, তুমি যে আজান দিছো এই আজান আমার কলিজা বেরিয়ে গেছে। বেলালের আজান এটা নয়। এখানে ভাইরা আমার আজান সহি করে সুন্দর করে দিবেন। ভেঙে যাবে, বেশি সোজা হতে গেলে কি হয়ে যাবে? ভেঙে যাবে। আর একবার যদি ভেঙে যায় তাহলে সংসার আর টিকবে না। আমার ভাইরা এই কারণে রাসূল সাল্লাল্লাহু আয়নার সাথেও তুলনা করেছেন মহিলাদেরকে। কিসের সাথে? আচ্ছা বলেন তো দেখি, আয়না যদি একবার হাত থেকে পড়ে যায় এ কি আস্ত থাকবে? আয়না হচ্ছে খুব সুন্দর করে যত্ন সহকারে ভালো করে ধরে দেখতে হয় যে সুন্দর আছে নাকি, নাকি বলেন ভাই? যুবক ভাইরা যারা আছে তারা হচ্ছে সকাল বের আয়না দেখে চেহারা সুরত মাশাআল্লাহ। আগামীকাল 14ই ফেব্রুয়ারি কি কাজ দেখানো লাগবে নাকি? কন আগামীকাল কি? আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব বেহায়াপনা দিবস? বিশ্ব ভালোবাসা দিবস নয়, বিশ্ব বেহায়াপনা দিবস।
যুবক ভাইদেরকে বলছি, এই বিশ্ব ব্যহাপনা দিবসের সঙ্গে মুসলমানের কোন সম্পর্ক? কিন্তু আগামীকাল ঠিকই তো পার্কের মধ্যে পাওয়া যাবে। এখানে তো না বলে গেলেন, আগামীকাল ঠিকই করে তো পাওয়া যাবে, পার্কের মধ্যে পাওয়া যাবে। সুতরাং খবরদার, মুসলমানদের ভালোবাসার অভাব। যদি ফেব্রুয়ারি পালন করতে হারে কত যে কি শোনা যায়, হুজুর মানুষ মানে এগুলো বলতে লজ্জা। কেউ কয় চকলেট ডে, আবার কি কি ডে আছে, পোলাবার কয় না কেরে এখন তো কবি না, চকলেট ডে কয় হচ্ছে আপনার হচ্ছে আর কি কি আছে, আমি তো মুখে ভাষা আসতেছে না, নিচের দিক নামা যাইতেছে না। চকলেট ডে কয় যে আর হচ্ছে কি আছে ওইটা, ওই যে ওইটা, তার মানে বলবে না। আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে তানা না না, কতক্ষণ ঠিক কিনা? বিপদ দেখলে কি তারা না শুরু হচ্ছে। আমার ভাইয়ের, আমার কথা হচ্ছে গোসাই নিয়ে আসতেছি, কথা হচ্ছে সংক্ষেপ। রাত যেহেতু অনেক ভাগে, সেই কারণে একটু হচ্ছে মস্কারি করলাম। আমার ভাইয়ের আমার, তো মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক সন্তান দিবেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুফাসসিরগণ বলেছেন, আল্লাহ পাক শুধুমাত্র কাদামাটি থেকে মানুষ বানিয়েছেন হযরতে আদি পিতা আদম আলাইহিস সালামকে। আদম নবীর কি মা বাপ ছিল? কতক্ষণ মা বাপ ছিল? আল্লাহ পাক বলছেন, আমি মা বাপ ছাড়া মানুষ বানিয়ে দেখেছি হযরত আদম নবীকে। আমি আল্লাহ পাক শুধুমাত্র হাড্ডি থেকে মানুষ বানিয়েছি, যাকে হাওয়া আলাইহিস সালামকে। এরপরে আল্লাহ পাক বললেন, আমি যেহেতু মা বাপ ছাড়া মানুষ বানিয়ে দেখেছি, এখন আবার হচ্ছে মা বাপ দিয়েও আমি আল্লাহ পাক মানুষ বানিয়েছি, আমি হচ্ছে বাপ ছাড়া মানুষ বানিয়ে দেখাবো পৃথিবীর মানুষদেরকে। বাপ ছাড়া ঈসা রুহুল্লাহর কি বাপ ছিল? আল্লাহ পাক বলে, আমি বাপ ছাড়া মানুষ বানাতে যে পারি, ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ পাক হচ্ছে সুপারলেটিভ পাওয়ার, আমার যে ক্ষমতা আছে, আমি আল্লাহ পাক ক্ষমতা, এটা হচ্ছে মানুষের ভিতরে আমি এটা আয়াত বা নিদর্শন বানাতে চাই, তোমার সন্তানকে নিদর্শন বানাতে চাই। আল্লাহ পাক এই কথা কোরআনের ভিতরে বলছেন। এবং শুধুমাত্র তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইয়াসিনের ভিতরে তিনি সুন্দর করে বলছেন, আল্লাহ পাক বলছেন, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক তিনি যখন কোনো কিছু যখন করার ইচ্ছা পোষণ তিনি যখন করেন, তাহলে শুধুমাত্র বলেন কুন হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। যেরকম ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না। ও মরিয়ম, তোমার গর্ভের মধ্যে সন্তান দান করার মধ্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুইটা তিনি কাজ উদ্দেশ্য, জোরে বলুন কয়টা? দুইটা উদ্দেশ্য। এক নম্বর উদ্দেশ্য হলো ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন-নাস। নাস মানে হচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাস দান করেছেন, সর্বশেষ সূরা, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ সূরার নাম হচ্ছে মানুষের সূরা। নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। আল্লাহ পাক বলছেন, আয়াতুন শব্দের অর্থ হচ্ছে নিদর্শন। আয়াত মানে কি? আয়াতুন শব্দের অর্থ হচ্ছে নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মরিয়ম তুমি শোনো, তোমার গর্ভে সন্তান দেওয়ার মধ্য দিয়া আমি আল্লাহ পাক দেখাতে চাই, আদম নবীকে মা বাপ ছাড়া আমি আল্লাহ পাক বানিয়ে দেখেছি দুনিয়ার মানুষদেরকে। এমন আল্লাহ পাক মা বাপ দিয়েও আমি আল্লাহ পাক দুনিয়াতে মানুষ বানিয়ে আমি আল্লাহ পাক দেখিয়েছি। আমি আল্লাহ পাক এবার দুনিয়ার মানুষদেরকে তোমার সন্তান পেটে দেওয়ার মধ্য দিয়া বাপ ছাড়াও যে আমি আল্লাহ পাক সন্তান দিতে পারি, পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ পাক এটা দেখাতে চাই, নিদর্শন বানাতে চাই। দুই নাম্বার কারণ হচ্ছে, তোমার সন্তানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাম মিন্না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাতে চাই। কি স্বরূপ? রহমত স্বরূপ। এবং ফেরেশতা বলল, আমরুম মাকদিয়া ওয়া কানা আমরুম মাকদিয়া, তোমার গর্ভের ভিতরে যে আল্লাহ পাক সন্তান দান করবেন, এটা আল্লাহ পাক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আল্লাহ পাক চূড়ান্ত সিদ্ধান্ত তিনি করে ফেলেছেন। এই কারণে আল্লাহ পাক তিনি যা করবেন সেটাই চূড়ান্ত। সেটাই কি? আল্লাহ পাক যদি সন্তান আপনাকে দিতে চান, এটাও যেমন চূড়ান্ত, যদি না দিতে চান, পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক যদি দিতে না চান, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে? কোনো মানুষের ক্ষমতা নাই।
এরপরে কি হলো, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভের ভিতরে সন্তান চলে আসলো। ফাহামালাতুহু ফাতাবাযাত মিহি মাকানান কাসিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভের ভিতরে সন্তান যখন চলে আসলো, সন্তান যখন বড় যখন হয়ে গেল, গর্ভপাতে যখন সময় যখন চলে আসলো, বাইতুল মুকাদ্দাস মসজিদের পাশে তিনি যে হুজরাখানার ভিতরে তিনি থাকেন, ওই ঘরের ভিতরে তো আর সন্তান প্রসব করা যায় না, কেননা মসজিদের পাশেই যেহেতু ঘর, আর মানুষজন যেহেতু সব সময় নামাজ কালাম পড়ার জন্য আসে, এই কারণে তিনি কি করলেন, তিনি হুজরাখানা থেকে তিনি একটু দূরে তিনি চলে গেলেন। কোথায় চলে গেলেন? দূরে যাওয়ার পরে فجاءها المخاض إلى جذع النخلة, তিনি একটা খেজুর গাছের নিচে তিনি চলে গেলেন। জোরে কোন কিসের? খেজুর বাগানের মধ্যে চলে গেলেন, আর খেজুর গাছের নিচে তিনি হেলান দিলেন। হেলান দেওয়ার পরে তিনি তার প্রসব বেদনা উঠে গেল। আমার বন্ধুগণ, আমার প্রসব বেদনা যখন উঠে যায়, একজন ভুক্তভোগী মা সারা দুনিয়ার কেউ বলতে পারে না। সম্মানিত মুসলমান ভাইরা আমার, ডাক্তাররা বলেছেন একজন মা যখন প্রসব বেদনা যখন উঠে যায়, 32টা হাড়কে একত্রিত করার পরে তা যখন এট এ টাইমে যখন ভাঙ্গা যখন হয়, যতটা না কষ্ট হবে একজন মানুষের, তার চাইতে বেশি কষ্ট পায় একজন মা, যেই মা সন্তান ডেলিভারি করে। ও যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই মা তোমারে 10 মাস 10 দিন গর্ভের ভিতরে ধারণ করল, তোমারে নিয়া সারা বছর বমি করল, তোমার ভালো মন্দ খাইতে পারে নাই, তোমারে নিয়া বমি করেছে, তুমি দিনের পর দিন তোমার মায়ের কলিজা বরাবর তুমি লাথি দিয়েছো, গুতা দিয়েছো, ওই মায়েরকে তুমি কেমনে এই জবান দিয়া তুমি গালি দাও? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার মা তোমার নিয়া কষ্টের পর কষ্ট স্বীকার করেছে, সুতরাং তোমার মাকে তুমি কেমনে গালি দাও? খবরদার, ওই সন্তানকে তুমি যদি গালি দাও, ওই মাকে তুমি যদি গালি দাও, তাহলে তোমার কপাল পুড়ে যাবে। প্রসব বেদনা শুরু হয়ে গেল। প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, অনেক মা এমন কথা বলে, আল্লাহ তুমি আমার দুনিয়া থেকে নিয়ে যাও, আমার এর চাইতে বরংস মৃত্যুই ভালো। এমন কথা কয় কি কয় না? হযরত মরিয়মের বেলায়ও ঠিক একই হয়েছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসইয়াম মাসিয়া। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, হায় আফসোস, আমার যদি এমত অবস্থায় মৃত্যু হয়ে যেত, অথবা আমি যদি মানুষের স্মৃতি পর থেকে যদি আমি মুছে যেতাম, তাহলে কতই না বড় ভালো হতো। কেননা এই সন্তান প্রসব হওয়ার পরে মানুষের সামনে যাওয়া লাগবে কি লাগবে না? আর মানুষের সামনে গেলেই তো প্রশ্নের মুখোমুখি হওয়া লাগবে, যে যারা আমরা এত ভালো জানতাম, এত নামাজ কালাম জিকির, ইমাম সাহেবের মেয়ে। কি মরিয়মের বাবা কি ছিল? মসজিদের ইমাম ছিলেন। ইমাম সাহেবের মেয়ে সন্তান পাইলে প্রশ্ন আছে না নাই? কথা প্রশ্ন আছে না নাই? এর প্রশ্ন আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যে গাছের পাশে তিনি হেলান দিয়ে অবস্থায় তিনি যখন ছিলেন, তিনি তো দুর্বল হয়ে গেছেন। সন্তান প্রসব করার পরে তিনি দুর্বল হয়ে গেছেন। তিনি ছিলেন উঁচু জায়গায়, তার নিচে ঢালু জায়গায় থেকে নিচ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছে, ও মারিয়াম, ফানাদাহা মিন তাহতিহা, মারিয়ামকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাহজানি, ও মারিয়াম তুমি টেনশন করো না, চিন্তিত হয় না, কদ জাআলা রাব্বুকা তাহতা সারিয়া, তুমি শুধুমাত্র তোমার পায়ের গোড়ালি দিয়া একটু গুতা দাও, গুতা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার পায়ের গোড়ালির নিচ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণা দ্বারা প্রবাহিত করে দিবে। কি করে দিবে? ওই যে ইসমাইল পয়গম্বর, যখন ইসমাইলের মা হাজেরা যখন দৌড়দৌড়ি করতেছিল পানি না পাওয়ার কারণে,
সাফা থেকে মারো, মারো থেকে সাফা পারো। আল্লাহ পাক এত খুশি হয়েছিল ওই যে আপনার হাজেরা দৌড়ি, যে হাজিরা যদি হজ করতে যদি না দৌড়ায় তাহলে হজই হয় না। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ পাক কোরআনের ভিতর বলছেন, সূরাতুল বাকারার ভিতর বলছেন, ও হাজেরা, এই সাফা থেকে মারওয়া তুমি দৌড়াদৌড়ি করেছো, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য আমি আল্লাহ পাক দৌড়ানোকে ওয়াজিব বানায় দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ সাফা মারওয়াকে নিদর্শন বানিয়ে দিয়েছেন। ইন্নাস সাফাল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ পাক আমি নিদর্শন বানিয়ে দিলাম দুই পাহাড়কে। যে কথা বলতেছিলাম, ইসমাইল পয়গম্বর তিনি কি করলেন? শুধুমাত্র পায়ের গোড়ালিতে একটু মাত্র আঘাত লেগেছে, আঘাত লাগার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পায়ের গোড়ালি থেকে জমজম কূপ বের করে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ফেরেশতা বলল, ও মরিয়ম, তুমি হচ্ছে পায়ের গোড়ালি দিয়ে একটু মাত্র শুধু আঘাত করো, আঘাত করলে পরেই তোমার পায়ের গোড়ালির নিচ থেকে আল্লাহ পাক ওই পানি আনার জন্য দূরে যাওয়া লাগবে না, যেহেতু তোমার সঙ্গী সাথী কেউ নাই, আল্লাহই তোমার সঙ্গী সাথী, আল্লাহ তোমার সঙ্গী সাথী। সুতরাং ফেরেশতা বলছে তুমি কি করো, এখান থেকে একটু শিক্ষা আছে। ফেরেশতা নিজেই তো পানির পেয়ালা এনে মুখে ধরাই দিতে পারতো কিনা? পানির পেয়ালা নিয়ে আসতে পারতো না? যেই ফেরেশতা নিচ থেকে বলতেছে একটু পায়ের গোড়ালি গুঁতো মারো, সেই ফেরেশতাকে পানির পেয়ালা নিয়ে আসতে পারে না? অবশ্যই পারে। কিন্তু মরিয়মকে কেন বললেন? তার মানে বোঝা যায় যে কষ্ট ছাড়া কিছু মিলে না। আমার ভাইরা, আমার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পায়ের যখন গুঁতা আস্তে করে একটু গুঁতা দিলেন, গুঁতা দেওয়ার সঙ্গে সঙ্গে কি হলো? ঝর্ণা দ্বারা প্রবাহিত হলো। ঝর্ণা দ্বারা যখন প্রবাহিত হলো, এবং শুধুমাত্র তাই নয়, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো আহুজ্জি ইলাইকি বিনিজঈন নাখলা তুসাকিত আলাইকি রাতাবান জানিয়া। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও মরিয়ম, তুমি যেই গাছের সঙ্গে হেলান দিয়েছো, খেজুর গাছের সঙ্গে, খেজুর গাছের ডাল ধরে তুমি আস্তে করে ঝাঁকুনি দাও, ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই গাছ থেকে টপ টপ করে খেজুর পেরে দিবে। সামান্য একটু ঝাঁকি দাও, ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে কি পড়বে? টপ টপ করে খেজুর পড়বে। আমার ভাইরা, আমার এখান থেকে আরেকটা শিক্ষা, যে যখন কোনো মায়েরা গর্ভবতী অবস্থায় থাকে অথবা গর্ভপাতের পরে, সন্তান প্রসব হওয়ার পরে, আল্লাহ পাক মরিয়মকে কি বলছেন? ও মরিয়ম, তুমি খেজুর খাও। কি করো? খেজুর খাও। তাহলে এখান থেকে আয়াত থেকে বোঝা গেল যে গর্ভবতী অবস্থায় মায়েদের জন্য খেজুরের চাইতে ভিটামিন যুক্ত আর কোনো খাবার নাই, আর কোনো খাবার নাই। আল্লাহ পাক নিজে পরামর্শ দিচ্ছেন মরিয়মকে, ও মরিয়ম, তুমি খেজুর খাও। কি করো? ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা, তুমি আল্লাহ তরফ থেকে যেটা হচ্ছে এসেছে, তুমি এটা খেজুর খাও এবং সে তুমি পানি পান করো। আমার বন্ধুরা, আমার ভাইয়ের, আমার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মরিয়ম, তুমি এই সন্তান নিয়ে তুমি যখন তোমার সমাজের ভিতরে তুমি যখন যাবে, তখন তোমার প্রশ্নের সম্মুখীন হওয়া লোকজনের সঙ্গে দেখা হবে। আল্লাহ ওয়া ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদুন, যখন কোনো মানুষের সঙ্গে যখন দেখা হবে, তখন তুমি বলবে ফাকুলি ইন্নী নাযারতু লিররাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। মানুষের সঙ্গে যখন দেখা হবে, ওই সময় তদানীন্তন সময়ে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে, ওই সময় শরীয়ত ছিল, যখন কোনো ব্যক্তি রোজা রাখতো তার জবান বন্ধ থাকতো, শুধুমাত্র হাতের ইশারায় কথা চলতো। জোরে কান, কিসের ইশারায়? আমরা যখন ইতিকাফ থাকা অবস্থায় কথা বলা যায় নাকি? কথা বলা যায় নাকি? কিন্তু চাচা ইতিকাফ করে, চাচা গপ্প মারে। কথা গান ঠিক কিনা? এ চাচা কেমন ইতিকাফ করে ওই জানে, আর আল্লাহই ভালো জানে। চাচা ইতিকাফ করে আবার বলে, ওগো তুমি শুনশুনি বদনাটা দিয়ে যাও। কতক্ষণ? চাচা ইতিকাফ করে আবার জাংলা দিয়ে বুলকি মারে। চাচা চাচিরে ডাক দিয়ে আবার প্রয়োজনে কথা কয়, গামছা দাও, অমুক দাও, তমুক দাও। আবার রাস্তাঘাট দিয়ে যখন মানুষজন যখন যায়,
মানুষজনের সঙ্গেও তখন কথা কয়। অথচ ইতিকাফ মানে হচ্ছে নিজেকে আটকে রাখা, আবদ্ধ রাখা, আপনার বাজে কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে ইতিকাফ। নাম কি? এটার নাম হচ্ছে ইতিকাফ। আপনি হচ্ছে ইতিকাফও করেন, লোকজনদের সাথে কথাবার্তাও বলেন, তাহলে এটাকে ইতিকাফ হলো? শুধু তাসবিহ তাহলিল থেকে শুরু করে যত প্রয়োজনীয় যে কথাবার্তা থাকে এটা বলতে পারবেন। এখন আল্লাহ পাক বললেন, ও মরিয়ম, যখন তুমি সমাজের ভিতরে যখন যাবে, কোনো মানুষের সঙ্গে যখন দেখা হবে, তখন তুমি কি বলবে? আমি হচ্ছে রোজা মান্নত করছি। কি মানত করছি? রোজা মান্নত করছি। কি মানত করছি? আর ওই সময় রোজা রাখার সিস্টেম ছিল যে যদি কেউ মুখ দিয়ে কথা যদি না বলে, শুধু ইশারায় যদি বলে, তাহলে ওই সময় লোকজন বুঝে নিত এই লোকটা আজকে রোজা আছে, এই লোকটা কি আছে, আজকে কি আছে, রোজা রাখছে, আজকে রোজা রাখছে। তাহলে আল্লাহ একটা বুদ্ধি শিখাই দিল যে জবান দিয়ে যদি কথা বলো তাহলে প্রশ্ন সম্মুখীন বেশি হওয়া লাগবে নাকি? কন জবান যদি বন্ধ থাকে তাহলে কি আমার প্রশ্ন করতে পারবে? যখন আপনার সাথে ঝগড়া করতে আসছে, এখন আপনি যদি কিছুই যদি না বলেন, ওই লোক একাকে বক বক করে কি পাগলের পরিচয় দিবে কিনা? অবশ্যই পাগলের পরিচয় দিবে। আর একাকে ঝগড়া করা যায়? ঝগড়া করতে কয়জন লাগে? দুইজন লাগে আমার ভাইয়েরা। এই কারণে আপনি হচ্ছে একাকে ঝগড়া করা যায় না। এখন মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ পাক শিখিয়ে দিল, ও মরিয়ম, তুমি কি করো? যখন লোকজনদের সাথে যখন দেখা হবে, সমাজে তুমি যখন যাবে, তখন তুমি হচ্ছে হাতের ইশারায় কথা বলবে, মুখ দিয়ে কথা বলবে না। বলবে আমি হচ্ছে রোজা রেখেছি। আমি কি করেছি? রোজা মান্নত করেছি। তিনি বললেন, ফাতাত বিহি কওমাহা তাহমিলুহু, কোলের ভিতর করে যখন ঈসা রুহুল্লাহকে তিনি নিয়ে যখন কোলের ভিতর নিয়ে যখন তিনি সমাজের ভিতর যখন আসলেন, আসার পরে তিনি প্রশ্নের সম্মুখীন যখন হলেন এবং আসার সাথে সাথেই কওমের লোকেরা বলল, ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া, ও মরিয়ম, তোমার কোলের ভিতরে যেই সন্তান দেখতেছি, এই সন্তান তুমি পাইলে কোথায়? প্রশ্ন আছে না নাই? আমার আপনার সমাজের ভিতরে যেই নারীর বিয়ে হয় নাই, আপনার জানা মতে যেই নারীর বিয়ে হয় নাই, ওই নারী যদি 1 বছর পরে যদি সন্তান যদি নিয়ে যদি উপস্থিত হয় সমাজের ভিতরে, আপনার কি ঠাঁই দিবেন নাকি? ওই সমাজের ভিতরে মহিলার ঠাঁই কখনো দিবেন না। ও প্রশ্ন তো শুধু প্রশ্ন না, ওই সমাজের ভিতরে আপনারা কিন্তু রাখবেন না। সম্মানিত মুসলমান ভাইরা আমার, সমাজের লোকজন বলল, ক্বালু ইয়া মারইয়াম, হে মারইয়াম, লাকাদ জিতি শাইআন ফারিয়া, এত খারাপ কাজ তুমি কেমনে করতে পারলা? তুমি নামাজি, পরহেজগার, রোজাদার, দিনদার একজন মহিলা, তুমি কেমনে তুমি খারাপ কাজটা করতে পারলা? আমার ভাইরা আমার, বন্ধুগণ আমার, মানুষ যখন সন্তান যখন খারাপ কাজ করে, আমরা অনেক সময় বলে থাকি তোমার বাপ একজন হাজী সাহেব মানুষ, তুমি এখন এই খারাপ কাজটা কেমনে করতে পারলা? তোমার বাপ একজন ইমাম সাহেব মানুষ, খারাপ কাজ কেমনে করতে পারলা? তোমার ভাই একজন আলেম মানুষ, তুমি খারাপ কাজটা কেমনে করতে পারলা? এমন কথা আমরা বলি কি বলি না? কথা কর না, বলি কি বলি না? এই কথাটাই তিনি বলতেছেন। সম্মানিত ভাইরা আমার, আলোচনার শুরুতে আমি বলেছিলাম যে মরিয়মের একজন ভাইয়ের নাম আছে, জোরে কর, নাম কি? মরিয়মের একজন ভাইয়ের নাম বলেছিলাম হারুন। কি বলেছিলাম মনে আছে না? এই হারুনের নাম এখন আসছে। তো কওমের লোকজন বলছে, ইয়া উখতা হারুন, ও হারুনের বোন। মুফাসসিরিনগণ এই হারুন শব্দ দ্বারা 2টা ব্যাখ্যা করেছে। হয়তোবা তিনি হারুনের বংশধর ছিলেন, অথবা তার হারুন নামে একজন ভাই ছিল। বলতেছে, ইয়া, ও হারুনের বোন, মা কানা আবুকি আমরং আসাউইন, তোমার বাবা কোনো খারাপ লোক ছিল না, তোমার বাবা একজন মসজিদের ইমাম সাহেব মানুষ ছিল, আর তোমার মা কখনো জিনার মধ্যে লিপ্ত হয় নাই। অর্থাৎ তোমার মাও খারাপ মানুষ ছিল না, তোমার মা একজন ভালো মানুষ ছিল, নেককার মানুষ ছিল, আল্লাহওয়ালা ছিল। সুতরাং তোমার মা বাবা উভয় যদি ভালো মানুষ হয়, আমরাও জানি তুমি একজন নেককার মহিলা ছিলা, ইবাদত গুজার মহিলা ছিলা, তাহলে এই সন্তান তুমি পাইলে কোথায়? এবার হযরত মারইয়াম আলাইহিস সালাম সন্তানের দিকে ইশারা করলেন, ফাশারাত ইলাইহি, হযরত মারইয়াম আলাইহিস সালাম তিনি
হযরত ঈসা রুহুল্লাহর দিকে তিনি আঙ্গুল তিনি ইশারায় করলেন, যা প্রশ্ন করো এই সন্তানকে করো, আমি এ ব্যাপারে কিছুই জানি না। কি করলেন? সন্তানকে করো। এখন আচ্ছা কোন কেবল হয়েছে সন্তান কি কেবল ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তান কথা বলতে পারে? কেবল ভূমিষ্ঠ মানে এই শব্দ কেবল হয়েছে, এই সন্তান কথা বলতে পারে? কথা বলতে তত 2-3 বছর দরকার, 5 বছর। তো 2-3 বছর হলে তাই তোতলাম করে কথা কয়, তো ভালো করে কথা বলতে পারে না। আমার ভাই, রাসূল বলেছেন এই পৃথিবীর জমিনের ভিতরে 3 জন শিশু মায়ের কোল থেকে কথা বলেছিল। কয়জন শিশু? 3 জন শিশু মায়ের কোল থেকে কথা বলেছিল। কয়জন? সম্মানিত মুসলমান ভাইরা আমার, নবীজি বলেছেন এই পৃথিবীর জমিনের ভিতরে 3 জন শিশু ছিল, তারা মায়ের কোল থেকে তারা কথা বলেছিল। তার মধ্যে 1 নাম্বার হযরতে ঈসা রুহুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহর দিকে যখন হযরতে মরিয়ম হাতের ইশারা করলেন, আঙ্গুল দিয়ে তিনি যখন ইশারা করলেন, ইশারা করার পরে তখন লোকজন কি বলতেছে দেখেন, ক্বালু কাইফা নুকাল্লিমু মা কানা ফিল মাহদি সাবিয়া। লোকজন বলছে, ও মরিয়ম তুমি কি পাগল হইছো নাকি? যে শিশু দোলনার ভিতর রয়েছে, তোমার কোলের মধ্যে রয়েছে, কেবল হয়েছে, এই শিশুর প্রশ্ন করলে কি উত্তর দেওয়া যায়? উত্তর দিতে পারবে নাকি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই কথা যখন বললাম, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে ঈসা রুহুল্লাহ তিনি বক্তব্য দেওয়া শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ তিনি দোলনার ভিতর থেকে ওয়াজ করা শুরু করলেন। তিনি দোলনার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তিনি কথা বলতে শুরু করে দিলেন। তিনি বললেন, ইন্নী আব্দুল্লাহ। তিনি বললেন, 1 নাম্বার বক্তব্য তোমরা শুনে রাখো, আমি কোনো জারুর সন্তান নয়, আমি হচ্ছে আল্লাহর তরফ থেকে, আমি আল্লাহর বান্দা। আমি কিসের বান্দা? 1 নাম্বার বক্তব্য, আমি হচ্ছে আল্লাহর বান্দা। ভাইরা, আর 5টা মিনিট পরে আমি ইতি টানবো। আমি হচ্ছে এই ঘটনা শেষ করে আমি হচ্ছে কি আর হচ্ছে 5টা মিনিট সময় দেন ইনশাল্লাহ। আমি বলছি হচ্ছে অনেক রাত হয়ে গেছে। আসলে আমি হচ্ছে ঘটনা একটা ধরার পর যদি হচ্ছে মাঝখানে রেখে দেয় তাহলে কি আত্মতৃপ্তি হয় না, তাহলে কি হয় না। এই কারণে আমি একটু তাড়াতাড়ি করতেছি। প্রায় 1টা বেজে গেছে, প্রায় কি 1টা বেজে গেছে। ভাইরা আমার, আমি হচ্ছে 5টা মিনিট সময় চেয়ে নিচ্ছি। 5 মিনিট পর আমি ইতি টানবো ইনশাআল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহ তিনি বক্তব্য দিতে লাগলেন, ইন্নী আব্দুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, ওয়া তানিয়াল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা কিতাব দান করবেন, যেই কিতাবের নাম হলো ইনজিল কিতাব। ঈসা নবীর উপর কোন কিতাব নাজিল হয়েছিল? ইনজিল। কোন কিতাব? আমাদের নবীর উপর যেমন আল্লাহ পাক কোরআন দান করেছেন, হযরত ঈসা রুহুল্লাহর উপর আল্লাহ পাক কোন কিতাব দিয়েছিলেন? ইনজিল কিতাব। আর মূসা নবীর উপর আল্লাহ পাক তাওরাত কিতাব দিয়েছিলেন। আর দাউদ পয়গম্বরের উপর আল্লাহ পাক জাবুর কিতাব দান করেছিলেন। তাই নয় কি? বড় বড় 4টে কিতাব। এখন ঈসা রুহুল্লাহ বলতেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, ফাতিয়ানিয়াল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দান করবেন, ইনজিল কিতাব দান করবেন। ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, এই বনি ইসরাইল সম্প্রদায়ের জন্য আল্লাহ রাব্বুল আমাকে নবী বানায় দিয়েছে। কি বানিয়েছে? নবী বানিয়ে দিয়েছে। শুধুমাত্র তাই না, ঈসা রুহুল্লাহ বললেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য সুসংবাদ। আল্লাহ পাক আমাকে বলেছেন আমি ঈসা রুহুল্লাহ যেখানেই থাকবো ওইখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ভরে দিবে। কি করবেন? আমি ঈসা রুহুল্লাহ যেখানেই থাকবো সেখানে আল্লাহ পাক কি দিবেন? বরকত দিয়ে ভরে দিবেন। ওই যে কয়েক আয়াত আগে আমি বলেছিলাম, ওই যে যখন হচ্ছে জিবরাইল ফেরেশতা যখন আসলো, তখন হচ্ছে আল্লাহ পাকের জিবরাইল ফেরেশতা বলল, আল্লাহ পাক তোমার গর্ভের সন্তানদের মধ্যে দিয়ে 2টা উদ্দেশ্য। 1 নাম্বার হচ্ছে আল্লাহ নিদর্শন বানাতে চায়, 2 নাম্বার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ ঈসা রুহুল্লাহকে পাঠাতে চায়। সেই কথা এখানে হচ্ছে ঈসা রুহুল্লাহ বলছে যে আমি যেখানেই থাকবো আল্লাহ পাক ওই জায়গার মধ্যে রহমত দান করবেন। এবং শুধু তাই নয়, তিনি বললেন ওয়াউসানিয়াস সালাত,
আল্লাহ রাব্বুল আমাকে বলেছেন তোমার সালাত কায়েম করা লাগবে, ওয়াজ যাকাতি আল্লাহ পাক আমাকে যাকাত দেওয়ার কথা বলেছেন। মা দুমতু হাইয়া, আমি যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত থাকি, যতদিন আমি জীবিত থাকি আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন নামাজ কায়েম করবে এবং যাকাত দিবে। নামাজ কায়েম করবে এবং কি করবে? যাকাত দিবে। এবং শুধুমাত্র তাই নয়, ঈসা রুহুল্লাহ বললেন ওবাররাম বিওয়ালিদাতি, এবং আমি আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন আমার মায়ের প্রতি যেন আমি সদাচরণ করি, মায়ের সঙ্গে যেন আমি ভালো আচরণ করি। তার যেহেতু বাবা নাই, তার কি বাবা আছে? এই কারণে তিনি বলতেছেন আমার বাবা না, আমার মায়ের সঙ্গে যেন আমি ভালো আচরণ করি, আল্লাহ পাক এটা আমাকে আদেশ করেছেন। আমার ভাইরা, যুবক ভাই যারা আছো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করার দরকার আছে না নাই? তুমি যদি নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করতে চাও, জীবনে নিজেকে যদি বড় করতে চাও, তাহলে মা বাবার দোয়ার বিকল্প কিছুই নাই। পৃথিবীতে যারা মা বাবার দোয়া যারা নিয়েছে আর যারা পেয়েছে, তারা এক একজন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে বড় বড় জায়গায় তারা পৌঁছে গিয়েছে। আর তুমি যদি মা বাবার সঙ্গে যদি বেয়াদবি যদি করো, তাহলে এহকালও শেষ, পরকালও শেষ। এহকালও শেষ, পরকালও কি শেষ। এবং হচ্ছে ঈসা রুহুল্লাহ তিনি বললেন ওয়ালাম ইয়াজআলনি জাব্বারুন শাকিয়া, আর আল্লাহ পাক আমাকে হচ্ছে অহংকারী করে বানাই নাই। আমার ভাইরা, আমার হচ্ছে আলোচনা প্রায় হচ্ছে শেষের দিকে চলে এসেছি, আর হচ্ছে 2 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহর পরে বলছেন ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু, আল্লাহ রাব্বুল আমাকে যেদিন পাঠিয়েছেন সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আমি ঈসা পয়গম্বরের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দান করেছেন। কি করেছেন? রহমত দান করেছেন। শুধু তাই নয়, ইয়াউমা আমুতু, আমি যেদিন মৃত্যুবরণ করব সেদিন আল্লাহ পাক রহমত দান করবেন। ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, আর আমি যেদিন উঠব কিয়ামতের মাঠে, যেদিন উঠব সেদিনও আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করবেন। সুবহানাল্লাহ। এটাই ছিল হচ্ছে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু থেকে, জন্ম থেকে নিয়ে শেষ পর্যন্ত এটাই হচ্ছে ইতিহাস। আমার ভাইরা, আমার আল্লাহ পাকের ইতিহাসের মাধ্যমে যারা খ্রিস্টান জাতি যারা আছে, এদেরকে আল্লাহ পাক বুঝাইয়া দিলেন, ও খ্রিস্টান জাতি, তোমরা যে এরকম ভ্রান্ত যারা ধারণা পোষণ করো, তোমাদের আকীদা, তোমাদের বিশ্বাস ঠিক নয়। আমার ভাইরা, আমার আমাদের হচ্ছে আলোচনা আমরা হচ্ছে এখানে ইতি টানলাম। আর ভাইরা আমার, তো যেহেতু মসজিদের মাহফিল, মসজিদ কার? আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদের সঙ্গে যদি আমরা জুড়ে মিলে থাকি, মসজিদ কিয়ামতের মাঠে আমার আপনার জন্য সাক্ষী দিবে। আমার আপনার জন্য কি করবে? সাক্ষী দিবে। মসজিদ আমার আপনার জন্য সাক্ষী দিবে। এটি আমরা চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? এবং আমার আপনার মা বাপ, অনেকেরই মা বাপ কবরে আসে না নাই? যেরকম কবরে আসে না নাই? রাসূল বলেছেন মানুষ মারা যাওয়ার পরে মানুষ সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। তিনটা মাধ্যম আছে, যে মাধ্যমে মানুষের কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকে। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া করা। কি করা? সদকায়ে জারিয়া করা। মসজিদে যদি আপনি দান করেন, মানুষ মারা যাওয়ার পরে আমরা কুলখানি করি, 3 দিনে 40-এ খাওয়াই কি খায় না? খাওয়ান, আপনি খাওয়ান। আপনি হচ্ছে 50 জন, 60 জন, 100 জন খাওয়ান, কিন্তু আপনি এক বেলার সওয়াব পাবেন। কয় বেলা? 50 জন যদি পেট ভরে যদি খাওয়ান, কয় বেলা? এক বেলার সওয়াব পাবেন। আর সেই সওয়াবে কি সওয়াব হয় কিনা, কতটুকু হয় আমি আল্লাহই ভালো জানে। মহিলাদের পুরুষদের সব একাকার, কোনো পর্দাবাসীদের বালাই নাই। অনেক কয় ফকিরখানা, কয় কি খানা? ফকিরখানা। আসলে ফকিরখানা বলতে দরিদ্র মানুষের খানা, কিন্তু আমরা হচ্ছে শার্ট প্যান্ট, ফুল প্যান্ট, টাই প্যান্টওয়ালা যাই কি যায় না? যারা বড় লোক যারা আছে এরাও যায়, তাহলে কি ফকির হইল না বড় লোকের খানা হইল? বড় লোকের খানা হইল। আসলে আল্লাহ রাসূল বলেছেন মৃত ব্যক্তিদের পক্ষ থেকে যেটা হচ্ছে করা হয়, এটা সদকা। এটা কি করা হয়? সদকা। এখন যদি আপনাদের বলা হয় এই যে মরা মানুষের পক্ষ থেকে আপনাদের 50 টাকা করে দেওয়া হলো, আপনি নেবেন? মরা মানুষের পক্ষ থেকে হচ্ছে 50 টাকা করে দেওয়া হলে আপনি নেবেন? রাসূল বলেছেন মরা মানুষের পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে যা দেওয়া এটা হচ্ছে সদকা। এটা কি করা হয়? সদকা। তাহলে টাকা যদি আপনি না নেন, তাহলে আপনি বড় লোক হয়ে আপনি হচ্ছে সদকার মাল খাইতে যান কি করে? আর ভাইরা আমার, এই কারণে তারপরেও আপনি হচ্ছে যদি মানুষ যদি খাওয়ান, কিছুটা সওয়াব হবে, কিন্তু সবচেয়ে দীর্ঘস্থায়ী সওয়াব আমরা সকলেই চাই। স্থায়ী বাড়ি চাই না অস্থায়ী বাড়ি চাই? মানে স্থায়ী ঘর না অস্থায়ী ঘর চাই? স্থায়ী রাস্তা চাই না অস্থায়ী রাস্তা চাই? স্থায়ী রাস্তা। স্থায়ী ঘর চাই, স্থায়ী আপনার হচ্ছে বউ চাই, সব স্থায়ী চাই নাকি? কন
নাকি ওয়ান টাইম চাই? স্থায়ী, সব কিছু স্থায়ী, যাতে দীর্ঘদিন চলতে থাকে। আমার ভাইরা আমার, রাসূল বলেছেন স্থায়ী দান হচ্ছে মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, কবরস্থান যদি দান করে তাহলে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। কতদিন? কিয়ামত পর্যন্ত সওয়াব। তাহলে আমরা কিয়ামত পর্যন্ত সওয়াব চাই নাকি একদিনে সওয়াব চাই? কিয়ামত পর্যন্ত সওয়াব চাই। যদি আপনি মানুষ খান তাহলে একদিনে সওয়াব পাবেন, কিন্তু আর হচ্ছে মসজিদ মাদ্রাসা দান করলে পরে আপনি হচ্ছে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। এই কারণে ভাই, আজকে মা যদি বেঁচে থাকতো আপনার একটা শাড়ি কিনে দেওয়া লাগতো কিনা? সাহেবিলাস কিনে দেওয়া লাগতো কিনা? মায়ের জন্য হাত 500, 1000, 2000, 5000 টাকা দেওয়া লাগতো কিনা হাত খরচ? তাহলে এখন মা নাই, মায়ের পক্ষ থেকে আপনার সন্তান হিসেবে আপনার উপর দায়িত্ব হচ্ছে, মা বাপের পক্ষ থেকে আপনার হচ্ছে যদি 500 টাকা 100 টাকা যদি দান করেন মসজিদে, 1000, 2000, 5000 টাকা যদি দান করেন, তাহলে এই দানটা আপনার মায়ের কবরের ভিতরে পৌঁছতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, মা বাপ কবরের মধ্যে থেকে কান্নাকাটি করতেছে যে সন্তান এত টাকা পয়সা রেখে গেলাম, আহারে 500, 1000 টাকা তুমি হচ্ছে মসজিদের জন্য তুমি দিতে পারলা না, তোমার হতভাগা কপাল করে ছেলে আর হতে পারে। আমার ভাইরা আমার, আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আল্লাহ তাআলা মাগরিব থেকে এযাবৎ পর্যন্ত অনেক আলেমুলাগণ বক্তাগণ কথা বলেছে, ওয়াজ নসিহত করেছে। আল্লাহ সকল বক্তাদের সকল কথাগুলো আমাদের আমল করার মতো তৌফিক আল্লাহ দান করে দাও। আল্লাহ তাআলা মসজিদ ম্যানেজিং কমিটির ভিতরে যারা আছেন, সভাপতি সহসভাপতি শুরু করে যারা আছে, আল্লাহ সকলকে মসজিদের সঙ্গে জুড়ে মিলে থাকার তৌফিক দাও। আল্লাহ মসজিদের সেবা খেদমত করার তৌফিক আল্লাহ দান করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মসজিদের জন্য যারা দান করেছে, মাওয়েরা দান করেছে, আল্লাহ রব্বুল তোমার বান্দারাও দান করেছে, আল্লাহ আমভাবে সকলের দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমাদের মা বাপ যাদের অন্ধকার কবরবাস হয়ে গেছে, অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, অনেকের ভিতরে এমন আছে যার মাও নাই বাবাও নাই। আল্লাহ তাআলা অত্র মসজিদের সভাপতি সাহেবের মাও নাই বাবাও নাই, শ্বশুর নাই শাশুড়ি নাই। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার বান্দারা আল্লাহ মা বাপ শ্বশুর শাশুড়ি আল্লাহ কবরটা জান্নাতের বাগ বানিয়ে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ বনখোলা মানিকহাট গোরস্থানে যাদের আমাদের আপন আপন যাদের অন্ধকার কবরে চলে গেছে আত্মীয় স্বজনেরা, রব্বুল আলামিন সকলের কবর আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, আল্লাহ কত ভুল করেছি মাওলা, আল্লাহ গোপনে প্রকাশ্যে আল্লাহ জেনেও করেছি না জেনেও করেছি। আল্লাহ আল্লাহ আমাদের সকলের আল্লাহ জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? ও মালিক আমাদের প্রত্যেকের জীবনের জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আজকে মাহফিল আমাদের কিয়ামতের জন্য আল্লাহ নাজাতের ওসিলা বানা দিও। আল্লাহ ইয়া রব করম তু अगर करो बातें जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.